আসসালামু আলাইকুম। আজ আবারও আমরা ওয়ার্ড মিনিং নিয়ে কথা বলতে যাচ্ছি এবং এই ক্লাসগুলো আমাদের মা, শিক্ষক এবং যে কোনো স্টুডেন্টের জন্য অনেক বেশি জরুরি এবং মা বা বাবারা তাদের সন্তানকে এইভাবে শিখাতে পারেন এবং সেটা আমরা করতে চাইব ইংরেজি থেকে ইংরেজিতে। বুক, হোয়াট ডু ইউ মিন বাই বুক? বই আমরা এতটুকুই বলি, কিন্তু এটাকে আমরা এক্সপ্লেইন করে বলতে পারি ইংলিশে কি, বই কি, যা আমরা পড়ি। সো উই ক্যান সে ইট ইংলিশ, যা আমরা পড়ি। দ্যাট উই রিড, যা আমরা পড়ি। খাতা, যেখানে আমরা লিখি। ওয়্যার উই রাইট। ইফ উই সে নিউজপেপার, নিউজপেপার সংবাদপত্র কি করি? তাহলে একটা পেপার যেটা আমরা পড়ি, কেন পড়ি? সংবাদের জন্য পড়ি। তাহলে ক্যান উই সে ইট ইংলিশ? ইংলিশে যদি আমরা বলি আ পেপার দ্যাট উই রিড, একটা পেপার যেটা আমরা পড়ি, কেন? ওয়াই? ফর ফর নিউজ, সংবাদের জন্য। নেক্সট, এখন যদি আমাদেরকে বলা হয় ওঠা, উই শ্যাল থিঙ্ক হোয়াট ডু ইউ মিন বাই ওঠা? আসলে ওঠাটা কি? আমরা বলবো পানি। শুধু কি এতটুকুই? না, ওঠা মিন্স হোয়াট? কি করি আমরা? দ্যাট উই ড্রিঙ্ক, আমরা এটা পান করি। সো তাহলে আবারও কি বলতে পারি? যেটা আমরা পান করি, দ্যাট উই ড্রিঙ্ক। এখন যদি আমরা বলি মিল্ক, মিল্কটা কি? দুধ। দুধ কি করি? সেটাও আমরা খাই। দ্যাট উই ড্রিঙ্ক, দ্যাট উই টেক। এখন দুধ সম্পর্কে যদি আমরা আরেকটু কথা বলি তাহলে কি এটা আরও ভালো হয়ে যায় না? দুধটা কেমন? দ্যাট ইজ হোয়াইট। এই দুধটা আমাদেরকে কে দেয়? দ্যাট গিভস খাউস, দ্যাট উই গেট ফ্রম খাউস। তারপরে দুধ সম্পর্কে যদি আমরা একটু থিঙ্ক করি যে ইট ইজ নিউট্রিশাস, ইট ইজ ভেরি হেল্পফুল ফর হেলথ, আমরা এইভাবেও চিন্তা করতে পারি। নেক্সট, এখন হ্যাপি, হ্যাপিটা কি? সুখী। সুখী মানে কি? যার সুখ আছে, যার শান্তি আছে। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ যার? দ্যাট। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ যার? হু। তাহলে যার শান্তি আছে, হু হ্যাজ হ্যাপিনেস। আমরা যদি এটাকে আরেকভাবেও বলতে পারি নেগেটিভভাবে, সেটা হচ্ছে হ্যাপি মানে কি? সুখী। তাহলে কি? যিনি অসুখী নন, বলতে কি পারি না? তাহলে ইংলিশটা কি হবে? হু ইজ নট আনহ্যাপি। এখন যদি আমরা বলি আনহ্যাপিটা কি? সুখী যদি হয়, হু ইজ হ্যাপি, হু হ্যাজ হ্যাপিনেস। এখন আনহ্যাপিনেস, যার অশান্তি রয়েছে, যার অসুখ রয়েছে। তাহলে কি হবে? যার, হু হ্যাজ আনহ্যাপিনেস, হু হ্যাজ সরো, যার কষ্ট আছে। এখন যদি এটাকে আমরা আরেকটু নেগেটিভভাবে বলি, কি বলতে পারি? যিনি সুখী নন, হু ইজ নট হ্যাপি। যিনি সুখী নন মানে কি? যিনি অসুখী, হু ইজ নট হ্যাপি, দ্যাট মিনস হু ইজ আনহ্যাপি। এখন আমরা যদি বলি হাংরি, হাংরি মিনস হোয়াট? ক্ষুধার্ত। ক্ষুধার্তকে আমরা একটু ভাবি কি? তাহলে তার ক্ষুধা আছে। তাহলে কি বলতে পারি? যার, হু, এটাকেও এভাবেও বলতে পারি দ্যাট, দ্যাটও বলতে পারি, হু বলতে পারি। যার রয়েছে ক্ষুধা, হু হ্যাজ হাঙ্গার, যার ক্ষুধা আছে, হু হ্যাজ হাঙ্গার। তাহলে আমরা এইভাবে যে কোনো একটা শব্দ, ওই শব্দ নিয়ে একটু চিন্তা করব, চিন্তা করে ওটাকে আমরা ইংলিশে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তাহলে কি হবে? আমরা ইংলিশের মধ্যেই থাকলাম। আরও কি হবে? আমরা এই একটা ইংরেজি করতে গিয়ে আমরা হু ব্যবহার করছি, এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করছি, আমরা এখানে নাউন ব্যবহার করছি, আমরা ইজ, যদি আমরা বলি হু ইজ হ্যাপি, ইজ ভার্ব ব্যবহার করছি, হ্যাপি অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, একটা ইংরেজি সেন্টেন্স ব্যবহার করছি যেখানে বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ আছে এবং আমরা আমাদের মাথাগুলো খাটাচ্ছি এবং ইংলিশের মধ্যেই থাকছি, যেটা আমাদের জন্য অনেক বেশি দরকার। তো এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।